আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখেন বাড়ির সামনে কি পানি, খুবই কষ্ট হইতেছে এই বন্যা দেখে। আমাদের এই পাশে যখন রোদ হইতে হয়, যখন বৃষ্টি হইতে হয়, যখন শীতটা শীতই, ঠান্ডাটা ঠান্ডাই। সিলেটে নাকি বন্যা হয়েছে শুনলাম, শুনে খুবই কষ্ট লাগতেছে। কারণ আমরা তো যাই হোক, আমরা ঈদটা তো ভালোভাবে করতে পারছি, ওদিকে ওরা নাকি তাও করতে পারে না। শুনে খুবই খারাপ লাগছে। দোয়া করি তাদের জন্য, তারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে। যদিও ঈদটা ভালো করে কাটাইতে পারে নাই, আমার এক ভাইয়ের নাকি এতটুকু ভাতিজা মারা গেছে। শুনলাম তো, এই মানে মাত্র 7 শুনলাম। বছরের ভাতিজা নাকি, কি হ্যাঁ, 7 দিনের না 7 বছরে 7 বললো। বছরে 7 বছরের ভাতিজা মারা গেছে আমার এক ভাইয়ের। কষ্টের মধ্যে আর একটা কথা কয়ে হালাই, ঈদের 3 দিন হয়ে গেল গা, হ্যাঁ, তা তুমি তো কি কোনো জায়গায় নিয়ে গেল না ঘুরার জন্য। তোমাকে যে কি কমু আমি তোমাক, হ্যাঁ তোমাক বলার ভাষা। কারেন্ট নাই, অটো নাই, তোমাকে নিয়ে যাবো কি এমনি? মোটর সাইকেল আছে আমার, যে আমি তোমাকে নিয়ে যাবো। কারেন্ট নাই, অটো নাই, অটো নাই দেখা কি আর কোনো গাড়ি নাই? আর কেমন গাড়ি আছে? মোটর সাইকেল থাকলে না নিয়ে গা। বাস আছে, ট্রেন আছে, কত কি আছে। হ্যাঁ, মন চাইলে আইটাও ঘুরে বেড়ান যায়, আর মন না চাইলে বাস ট্রাক আর হেলিকপ্টার দিয়ে কি করি, কিছুই আমার নাই। এলাকার মতো সুন্দর তুমি আছে আর তুমি। আমার পানির মধ্যে আইনা খারাপ করে এই দিতেছো দেখো, কেন? এই তুমি দেখো তো, এই দেখো কত সুন্দর পানি, হুম। কত সুন্দর প্রকৃতি। এর চাইতে সুন্দর জায়গা আর পৃথিবীর কোনায় আছে গো? এটা তো প্রতিদিনই দেখি, হ্যাঁ, দেখি তো এটা প্রত্যেক দিনই। তাহলে কি দেখবে এখন তাহলে কো? তাহলে অন্য জায়গায় নিয়ে যাবো, অন্য কিছু দেখবো, ভালো লাগবো। এটা কি প্রতিদিন এখন করা হনো, সম্ভব? ওই রংপুরে বিভিন্ন জায়গা আছে, ভালো ভালো জায়গা, হ্যাঁ। হুম। কিন্তু অনেক ওখানে গেলে না ভেজাল আছে। এই গাড়ি মাইক্রো বাড়ি ঠিক করা লাগবো। এই অটো ট্রেনে যাওয়া মুশকিল, বর্তমান ট্রেনও আর বিপর্যয়। তুলে নিয়ে যায়, আসি যখন দেখি এসব তুলে নিয়ে যায়, যদি কৃষক দিয়ে হ্যাঁ, দেখি। আমি ভালো কথা কইলাম, এখন ওই যে শাকের ওই দিক গেল। তো আমি তোমার কিসের কথা কইছি, তুমি কইতেছো রংপুরে ভালো ভালো জায়গা আছে না, কয়েকদিন নিয়ে গেলানি। তাইলে শুনি বুঝলাম নি যে নিয়ে আইসো, ঘুরতে নিয়ে আইসো, নিয়ে গেলা। না বৃষ্টি হইতেছে না, বৃষ্টি গাড়ি ঠিক করা লাগবো, হ্যান ত্যান কইলে আমি তো মনে যদি থাকে আরে তখন ভাই, আমি নিয়ে বন্যার যাবো। সময় কই নিয়ে যাবো তোমাকে? বন্যা বর্ষাকাল পার হোক, এই বর্ষাকালে মানে ঘোরে, শীতকালে ঘোরা লাগে। বর্ষাকালেও মানুষ ঘুরে, হুম যা দেখা নদী দিয়ে মানুষ স্পিড বোট নিয়ে ঘুরতেছে। হুম তা কালকে গেল, আজকে গেল, কত জীবনের ঘুরছে মায়া নাই দেখছো তো? না? আমার হম। জীবনের মায়া আছে, তোমার না জীবনের থাকতে মায়া পারে। আছে। আমার মায়া জীবনের আছে। মায়াও থাকা লাগবে, ইয়েও থাকা লাগবে, দুই থাকা লাগবে। কি বেহি থাকে? এই যে স্পিড বোট নিয়ে নদী নদী এখন ঘোরা মানে হলো জীবন শেষ করা বুদ্ধি। যে স্রোত নদীর বর্তমান বন্যার নৌকা নিয়েই গেলা, নৌকা দিয়ে নদীর মধ্যে যাওয়ার কথা নাই কইলাম। রাস্তা দিয়ে আর তো কত রাস্তা আছে, পাকা রাস্তা আছে, কাঁচা রাস্তা আছে, আচ্ছা চলো হাঁটি। ভ্যান আছে, গাড়ি চলো, আছে, কত এই যে আছে, এই দেখো, ট্রেন আছে। এবেদে 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 ঘুরে ঘুরে 6 মাথা দিয়ে পারি। হ্যাঁ, এদিক দিয়ে তো প্রতিদিনই যাই, প্রতিদিনই আসি। তো দোয়া করো, দোয়া করো, বুঝছো? মানুষ খুব বন্যাতে খুব অবস্থা খারাপ। আমি ইন্টারনেটে দেখলাম সিলেটে না এক ভাই আসতেছে, ওই এক গলা পানি পার হয়ে কইতেছে, ভাই আমাদের ঈদ নাই, আমাদের ঈদ নাই, গরু কোরবানি দিতে পারি নেই। বুঝছো, ওই দিককার মানুষ খুব কষ্টে আছে। সিলেটের মানুষের জন্য আমার খুবই খারাপ লাগতেছে। একটা কথা কি জানো, খালি নিজের দিকে তাকালে হবে না, তাদের দিকেও তাকাতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে। এখন নামাজ পড়ো, দোয়া করো। এখন ঘোরার সময় না, শীতকাল আসুক, আল্লাহ যে বাঁচা রাখে, এবার তোমাকে সিলেট নিয়ে যাম ঘুরতে। হ্যাঁ, খালি মুখ দিয়ে বেরিয়ে থাকো। হ্যাঁ, আল্লাহ যে বাঁচা রাখে, এবার তোমাকে সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহ আলের মাজারে নিয়ে যাবো। শাহপরানের মাজার আছে, তারপরে জাফলং আছে, ছাতক আছে, মাধবকুণ্ড আছে, হ্যাঁ, ড্রিম হলিডে পার্ক আছে। এটা তো নরসিংদী অবশ্য, এটা ফুবুর বাড়ি ওই জায়গায়। হ্যাঁ, আমার জানা মতে গেলে জায়গা, তারপর জকিগঞ্জে কিছু জায়গা আছে, হ্যাঁ। তা মেলা জায়গা আছে, ঘোরা যাবো। মেলা কথা কইছে, ঘুরার কথা কইলাম দেয়া কয়া সান্ত্বনা দিয়ে থিয়া দিলা হইছে। আহ, মানে আমি আর কিছু পাইবা না পাই, সান্ত্বনা দিবার পাই না। না সত্যি কথা, সিলেটের মানুষের জন্য খারাপ লাগে, তোমাকে লাগে না? এখন করে দেখায় যে লাগে না, না লাগে। কলজাটা ছিঁড়ে দেয় নাকি? হ্যাঁ। এখন কি করবে? সিলেটের মানুষ খুব কষ্টে দিন যাপন করতেছে এখন। ওই জায়গাতে আবার ফির না, এই এই বন্যা আছে না, কিছুদিন থাকবো, 2-4 দিন থাকলে আবার শেষ হয়ে যাবে। এখন করার কিছু, সিলেটে সিলেটে চিন্তা করেন না খালি। এই যে 2 দিন পর আঙ্গরিনে বন্যা আসবো, কাল পরশু যেভাবে বৃষ্টি হইতেছে না, আপনার ঘরে ডুবেবো। দুয়াগে ঘুরে বাইন্দা নিয়ে থাকো। হ্যাঁ, এখানেও যে অবস্থা, এই যে, ঘুরা বাইন্দা হ্যাঁ নিয়ে কমু, এই দেন আমরা বাইসতেছি। হ্যাঁ,
খুব কষ্টের দিন যাপন হইতেছে সব জায়গায়। এই বর্ষাকালে সব জায়গায় কষ্ট। নবাব দিকে হ্যাঁ বৃষ্টি আসবো। চলো মেঘ বৃষ্টি, লাগছে। চলো হ্যাঁ যাক। কইলাম জালা ঘুরবে নিয়ে যাও, দেখো দোলার মধ্যে আই না সান্ত্বনা দিয়ে থুইয়া যাক, বউকে সান্ত্বনা দিলাম। চেয়ারম্যান ইলেকশন করার সম্ভাবনা আছে আমার। জনগণকে এইভাবেই সান্ত্বনা দিয়ে রাখতে হবে। হ্যাঁ, সান্ত্বনাতে আবার এলো সান্ত্বনা বল না, চেয়ারম্যান মেম্বারটাই ভরে দেয় না। আমরা পিছিয়ে করে হয়ে যাবে। যাও যাও যাই ঘুমাবো। ঘুমাগো। ওই দেখছো মিথ্যা কথা কইছি, যে পানি, এই দেখো, এই দেখছো বন্যা, নদীর পানি দেখা যায়। ওই দেখো বন্যা দেখছো। আজকে রাইতে হলে এলে ডুবে দেবো এগুলো জায়গা। চলো চলো। সবাই ভালো থাকেন। ছাগলের জন্য কাটা কাটতেছে। বন্যা হয়েছে থেকে ছাগল গরু হাঁসের তো অসুবিধা না, হাঁসের হয়েছে সুবিধা। হ্যাঁ, মুরগি থেকে শুরু করে মানুষ হাঁসের প্যাক প্যাক করা হয়েছে সুবিধা, এখন পানি আছে তো। সবারই এতটাই কষ্ট হয়েছে, খুবই কষ্ট হয়ে গেছে। হুম না হুম। ওদের জ্বালা দিতেছে মাছ মারার জন্য গেছে আবার। আর এই যে প্যাক আমার খুব অপছন্দের একটা জিনিস। এই পাটা খায় ফেলে দেখো তো, মাটির রাস্তায় এই একটা ফির। জুতা লাগাই আছি তো এখনো খাই না। ওই দেখো ওই যে কি স্রেফ যাইতেছে। হুম। কি আর করবো, ভালো থাকেন সবাই। সে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই যে এই ছেলেটার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি একটা বিয়ে হয়, বউ হয়, আর বিয়েটা যেন খাইতে পাই। হ্যাঁ, এর জন্য একটা মেয়ে দেখবেন। হ্যাঁ। মানে হিন্দু মেয়ে দেখবেন, এ কিন্তু মুসলমান না, হিন্দু মেয়ে দেখবেন। যা দোয়ারে দিছি, এই মুখ দেখ দোয়ারে দিছি। এ আমার ফ্রেন্ড মানুষ তো। যাক, আমি কি করবো, ওর খাওয়ার রাস্তা আছে।